জীবনে আলাপে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমন এক ব্যক্তির জীবনী নিয়ে, যিনি একজন সৈনিক হিসেবে যোগদান করার পরেও দেশের সর্বোচ্চ পদে বর্তমান আসীন আছেন। তিনি পশ্চিম আফ্রিকার একটি দেশ, বর্তমানে রাষ্ট্রপতি, যে দেশটি একসময় গোল্ড কোস্ট নামে পরিচিত ছিল। আজ আমরা জানব বুর্কিনা ফাসোর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের জীবনী সম্পর্কে। ইব্রাহিম ট্রাওরে মাওহুন প্রদেশের বান্দকুইয়ে 1988 সালে জন্মগ্রহণ করেন। বান্দকুইতে প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি বোবডিওয়ালসের একটি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন, যেখানে তিনি শান্ত ও খুবই মেধাবী হিসেবে পরিচিত হন। 2006 সালে ট্রাওরে ওয়াগাডুগু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি মুসলিম ছাত্রদের একটি সমিতিতে অংশ ছিলেন। তিনি সেই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ স্নাতক অর্জন করেন। ট্রাওরে 2009 সালে বুর্কিনা ফাসোর সেনাবাহিনীতে যোগদান করেন। বুর্কিনা ফাসোর উত্তরে অবস্থিত শহর কায়াতে একটি পদাতিক ইউনিটে স্থানান্তরিত হওয়ার আগে বিমান বিধ্বংসী অস্ত্র প্রশিক্ষণের জন্য তাকে মরক্কো পাঠানো হয়েছিল। 2014 সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হয়ে তিনি মালে যুদ্ধে জড়িত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে যোগদান করেন। 2018 সালে তাকে শান্তিরক্ষা সেই সকল সৈন্যদের হিসেবে উদ্ধৃতি করা হয়েছিল যারা টম্বাকটো অঞ্চলের বড় বিদ্রোহী আক্রমণের সময় সাহস দেখায়। পরবর্তীকালে তিনি বুর্কিনা ফাসোতে ফিরে আসেন, যেখানে তিনি ক্রমবর্ধমান বিদ্রোহের বিরুদ্ধে অভিযানে সহায়তা করেন। 2019 সালে ওটাপুয়ানো আক্রমণে ও দেশের উত্তরে বিদ্রোহ ও বিরোধী অভিযানে তিনি লড়াই করেছিলেন। তিনি 2020 সালে ক্যাপ্টেন হিসেবে উন্নীত হন। 2014 সালের অক্টোবরে দীর্ঘদিনের রাষ্ট্রপতি ব্লেইস কাম্পায়ের সংবিধানে পরিবর্তন করে আরও একটি মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করলে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই পরিস্থিতিতে ট্রাওরের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। তিনি বিরোধী দল ও সরকারের মধ্যে আলোচনা সহজ করেন এবং একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের পথ প্রত্যাশা করেন। 2015 সালে বুর্কিনা ফাসোতে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে রোসমার্ক ক্রিস্টিয়ান কাবোর রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু বুর্কিনা ফাসোর রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থির হয়ে ওঠে 2022 সালে। দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে, বিশেষ করে উত্তরাঞ্চলের জঙ্গি হামলা বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং রাষ্ট্রপতি কাবোরকে পদত্যাগ করতে বাধ্য করে। 2022 সালের 30 সেপ্টেম্বর লেফটেন্যান্ট কর্নেল পল হেনরির নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। কিন্তু মাত্র 8 মাস পর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বে আরও একটি সামরিক অভ্যুত্থান ঘটে। এই অভ্যুত্থানের পর ট্রাওরে বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ট্রাওরে ক্ষমতা গ্রহণের পর দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার চেষ্টা করেন। তিনি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং দেশের সামরিক ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। এছাড়া তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা করছেন। ট্রাওরের নেতৃত্বে বুর্কিনা ফাসো নতুন বৈদেশিক নীতি গ্রহণ করেছেন। তিনি পশ্চিমা দেশগুলোর সাথে দূরত্ব বজায় রেখে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে ট্রাওরের সমর্থকরা মনে করেন তিনি দেশের সাথে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে বুর্কিনা ফাসোকে সাহায্য করেছে, কিন্তু দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হয়নি। অন্যদিকে রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করার ফলে দেশের সামরিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ট্রাওরের নেতৃত্বে বুর্কিনা ফাসো আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তিনি ফ্রান্সের সামরিক বাহিনীকে দেশ ছাড়তে বলেছেন। এটি ছিল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ ফ্রান্স দীর্ঘদিন ধরে বুর্কিনা ফাসোর সামরিক মিত্র ছিল। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ট্রাওরের এই সিদ্ধান্তকে অনেকে স্বাধীনতার প্রতীক হিসেবে দেখছেন। তারা মনে করেন এর মাধ্যমে বুর্কিনা ফাসো তার পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করছে। অন্যদিকে সমালোচকরা বলছেন এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে ফেলতে পারে। ট্রাওরের নেতৃত্বে বুর্কিনা ফাসো আরও একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো নয়। দারিদ্র্য, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতির জন্য বড় সমস্যা। ট্রাওরে এই সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি কৃষিখাতে বিনিয়োগ বাড়িয়েছেন, যেহেতু দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। এছাড়াও তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছেন, বিশেষ করে খনিজ সম্পদ খাতে। তবে আন্তর্জাতিক সম্পর্কের জটিলতার কারণে এই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ইব্রাহিম ট্রাওরের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তিনি বিবাহিত এবং সন্তানের পিতা, তবে তিনি তার পরিবার ও সন্ততিকে খুব গোপনে লালন পালন করছেন। ট্রাওরের একজন কঠোর অনুশাসন প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।
তার সহকর্মীরা বলেন তিনি কঠোর পরিশ্রমী এবং দেশের প্রতি গভীর অনুরাগী। তিনি প্রায়ই বলেন, আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। ইব্রাহিম ট্রাওরের নেতৃত্ব নিয়ে মতবাদ বিভক্ত। তার সমর্থকরা মনে করেন তিনি দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার পথে নিয়ে যাচ্ছেন। তারা বলেন ট্রাওরের কঠোর নেতৃত্ব দেশের প্রয়োজনীয়, বিশেষ করে বর্তমান চ্যালেঞ্জপূর্ণ সময়ে। অন্যদিকে তার সমালোচকরা বলেন তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন। তারা আশঙ্কা করেন তার নেতৃত্ব দেশের একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। তারা দ্রুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইব্রাহিম ট্রাওরের জীবনী থেকে আমরা দেখতে পাই একজন সাধারণ মানুষ অসাধারণ পরিস্থিতির মুখোমুখি হয়ে দেশের সর্বোচ্চ পদে উন্নতি হতে পারেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি দেশপ্রেম, কঠোর পরিশ্রম এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকার গুরুত্ব। তবে তার নেতৃত্ব আমাদের সামনে কিছু প্রশ্নও তুলে ধরে। গণতন্ত্র ও স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়? একটি দেশের স্বাধীনতা ও আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে সঠিক সমন্বয়ে কিভাবে কাজ করা যায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা হয়তো আমাদের নিজেদের দেশের জন্য কিছু শিখতে পারি। আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আশা করি ইব্রাহিম ট্রাওরের জীবন কাহিনী আপনাদের অনুপ্রাণিত করেছে এবং নতুন চিন্তার খোরাক দিয়েছে। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো আকর্ষণীয় ব্যক্তির জীবনী নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নেওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।